খ্রিস্টানদের প্রিয়জনেরা, রবিবাসেরও এই প্রভুর দিনে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই প্রভুর দিনে আমরা যদি পবিত্র শাস্ত্রবাণীগুলো নিয়ে একটু ধ্যান করতে চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে ঈশ্বর কত দয়াময়। ঈশ্বর পিতার মতো তিনি আমাদেরকে যত্ন নেন, ভালোবাসেন ও রক্ষা করেন। তিনি মানুষকে দেখান সত্যের পথ, অন্ধকার থেকে আলোর পথ, এবং সেই যত বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট সমস্যা আছে সেখান থেকে তিনি আমাদেরকে মুক্ত করে তিনি আমাদেরকে তার কাছে আগলে রাখেন। আজকের প্রথম শাস্ত্রবাণী নিয়ে আমরা যদি একটু গভীরভাবে ধ্যান করি, তাহলে দেখব ঈশ্বর সেই মোশিকে নির্দেশ দিলেন যেন জনগণ বুঝতে পারে যে তিনি তাদেরকে কত ভালোবাসেন। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেছেন তিনি কে। অনেক সময় আমরা বিভিন্নভাবে ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বরের ভালোবাসা থেকে আমরা দূরে সরে যাই। আমরা অনেকবার ঈশ্বরের বাণী শুনেও তা মেনে চলতে পারি না। অনেকবার আমরা ঈশ্বরের অবাধ্য হই, কিন্তু ঈশ্বর চান যেন আমরা তার আজ্ঞা, তার নিয়মকানুন এবং তিনি যেভাবে চলতে বলেন আমরা যেন সেইভাবে চলতে পারি। আমাদের সামসঙ্গীতে আমরা দেখি, সেখানে বলা হয়েছে, ভগবান আমার রাখাল, ভগবানের পালেই আমি পালিত মেষ, আমার কিসের অভাব। ভগবান সদা যত্ন নেন, তিনি শত দুর্যোগের মধ্যেও তিনি আমাদেরকে শান্তির পথে, আনন্দের পথে পরিচালিত করেন। তাই ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্র যিশুকেও তিনি এই পৃথিবীতে প্রেরণ করলেন, যাতে আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারি, ঈশ্বরের কৃপা আশীর্বাদ নিয়ে আমি আপনি যেন পথ চলতে পারি। ঈশ্বর যুগে যুগে বিভিন্ন প্রবক্তাদের এবং প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করলেন এবং তার মনোনীত মানুষগুলোর মধ্য দিয়ে তিনি তার কথা বলেছেন এবং তার রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি আমাদেরকে কাজ করতে বলেছেন। প্রভু যীশু এই পৃথিবীতে এলেন, তিনি তার শিষ্যদের বেছে নিলেন, আর তিনি নির্দেশ দিলেন যেন শিষ্যেরা ছুটে যায় পৃথিবীর সর্বত্র এবং তারা যেন মানুষের রোগ মুক্তি, মানুষের কল্যাণার্থে, মানুষের সেবায় যেন নিজেদেরকে উৎসর্গ করতে পারে। আজকের এই সাধনকালের 11তম রবিবারে আমরা পবিত্র শাস্ত্রবাণী শ্রবণ করে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করতে পারি, সেটা হলো ভগবান আমার আপনার জীবনে সেই ছাতার মতো রয়েছে। ছাতা যেভাবে রৌদ্রে বা বৃষ্টিতে হাত থেকে রক্ষা করে, ঠিক একইভাবে ঈশ্বর আমার আপনার জীবনে সেই ছাতার মতো রয়েছেন, যিনি আমাদেরকে যত্ন নেন, রক্ষা করেন এবং নিরাপদে রাখেন। সেই সাথে আজকের সেই দ্বিতীয় শাস্ত্রবাণী, সেখানে আমরা দেখি সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি এই পৃথিবীতে এলেন, তিনি নিঃস্বার্থভাবে, তিনি সেই ঈশ্বরের নিঃস্বাবক, যিনি বিশ্বের পাপরাশি ক্ষমা করতে পারেন। তিনি আমাদের জন্যে, আমাদের মঙ্গলের জন্য এই পৃথিবীতে এলেন, তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন, এমনকি তিনি তার জীবন আমাদের সেবায় উৎসর্গ করলেন। প্রভু যীশু এই পৃথিবীতে এসে তিনি শিষ্যদের বেছে নিলেন এবং শিষ্যদের তিনি যেভাবে ঈশ্বরের বাণী প্রচার করেছেন, ঠিক একইভাবে সেই শিষ্যদেরও নির্দেশ দিয়েছেন তারা যেন ঈশ্বরের বাণী প্রচার করে। তাই আজকের এই বাস্তবতায়
ঈশ্বর আমাকে আপনাকে ব্যবহার করছেন। তিনি আমাদেরকে বলছেন যেন আমরা ছুটে যাই সেই অভাবী, দুঃখী, যারা তৃষ্ণার্ত, সে সমস্ত মানুষদের কাছে। আমরা যেন দরিদ্রদের কাছে মঙ্গলবাণী প্রচার করি। আমরা যেন ঈশ্বরের মনোনীত জন হয়ে, প্রভু যিশুর একান্ত শিষ্য হয়ে আমরা যেন একে অন্যের কাছে যেতে পারি। আমরা যেন ঈশ্বরের বাণী প্রচারে যেন সর্বদা নিবিষ্ট থাকতে পারি। আজকের প্রভুর দিনে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন আমরা যেন এই জগতে লবণ ও আলো হয়ে অন্য মানুষের কাছে ছুটে যাই, যেন আমাদের দেখে অন্যেরা সেই স্বাদ এবং সে আলো লাভ করতে পারে। প্রিয়জনেরা, প্রভু যিশুর শিষ্যা হয়ে আমরা জীবনযাপন করি। আমাদের দুঃখের কিছু নেই। প্রভু যিশু পিতার মতো আমাদের যত্ন নেন, ভালোবাসেন। তিনি আমাদের পিতা এবং প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই উত্তম নিষ্পালক, যিনি আমাদের মতো মেষদের সদা যত্ন নেন, ভালোবাসেন এবং আগলে রাখেন। তাই আমরা যেন ভীত না হই, আমরা যেন ঈশ্বরের ভালোবাসার বাণী প্রচার থেকে যেন পিছিয়ে না যাই। সর্বদা ঈশ্বরের বাণী প্রচারে আমরা যেন নিবিষ্ট থাকি এবং ঈশ্বরের ভালোবাসা, কৃপা, আশীর্বাদ নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের এই প্রভুর দিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে আলোকিত করুক, আমাদেরকে সেই জ্ঞান আলো দান করুন, যেন আমরা তার পথে বিশ্বস্তভাবে পথ চলে, তার অনুগত শিষ্যা হয়ে আমরা যেন তার আদেশ নির্দেশ যথাযথভাবে মেনে চলতে পারি, তার রাজ্য প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে পারি। একদিন যেন আমরা তারই রাজ্যে সবাই স্থান করে নিতে পারি। প্রভুর বাণী আমাদের সবাইকে আলোকিত করুক, পৃথিবীর সব মানুষ সুখী থাকুক এবং আমরাও ঈশ্বরের সান্নিধ্যে জীবনযাপন করি। আমিন।